সবাইকে নমস্কার। আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি, সবার জন্য, তবে এটা পূজা স্পেশাল পিঠে। আমি আগের থেকে বানিয়ে দিচ্ছি, আপনারা দেখে অবশ্যই পূজা এভাবে করে খাবেন, এত সুন্দর দারুণ। সেটা ডায়াবেটিস পেশেন্ট, নর্মাল মানুষ সবাই খেতে পারবে। এটা আসলেই খুব কম চিনিতে। এবং এই দেখুন, আমি হচ্ছে চালটাকে ব্যালেন্ড করে প্রথমত ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে সুন্দর করে ঝরঝরা করে ব্যালেন্ড করে আমি নিজেই সুন্দর করে চালনি দিয়ে চেলেছি। পরে হচ্ছে এটার সাথে একটু আটা আর চালের গুঁড়াটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এত কিছু তো আর দেখানোর দরকার নেই, আপনারা সবাই পারেন। আমি এখন শুধু বানানোটা দেখাবো। তো এই যে দেখুন, গুঁড়িটা খুব সুন্দর সিদ্ধ, এই যে এভাবে সিদ্ধ করে নিলে এখন হচ্ছে আমি পিঠাটা বানিয়ে দেখাবো। আর এখানে আছে এই যে বন্ধুরা, একেবারে নারকেল কুড়িয়ে নিয়েছি সামান্য, এতেই অনেক পিঠে হয়ে যাবে। তো এটা আজকে আমি ভেজে নেব না। দেখুন, এর মধ্যে সামান্য চিনি দেবো, বেশি চিনি দেবো না। এই দেখুন, একেবারে সামান্য। এটা হচ্ছে কি কাঁচা নারকেলের দা, কেউ খেয়েছেন কিনা আমি জানি না। এটা খেতে দারুণ, মানে কামড় দিলে ভিতর থেকে রসটা বের হবে, খেতে অসাধারণ লাগবে। এই জন্য হচ্ছে আমি এটাকে ভেজে নেব না, এরকম কাঁচা নারকেলটাই করবো। এই নারকেলের যে রসটা পড়ে, এটার জন্য আরো বেশি স্বাদ হয়, এই জন্য এটাকে ভেজে নেব। এটা হচ্ছে আমি ছোট ছোট গ্লাসগুলো নিয়েছি আমার ঠাকুর ঘরের, এটা দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই যে রুটিটা খুব সুন্দর করে সব জায়গায় সমান করে বেলে নিয়েছি, গুঁড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এই জন্য এটা ফাটবে না। এখন হচ্ছে এই যে ছোট ছোট গ্লাস, আমার এই গ্লাসগুলো দিয়ে কেটে নেবো। এটা নিরামিষ দেখে আনছি, সমস্যা নেই, ভগবানের গ্লাস, এটা আমার গুরুদেবের গ্লাস। তো দেখুন বন্ধুরা, এখন হচ্ছে আমি সুন্দর করে বানিয়ে নেব। এই দেখুন, অল্প একটু দিবেন, একেবারে সামান্য, একেবারে সামান্য দিবেন ভিতরে, জাস্ট সামান্য। এই পিঠাটা খেতে এত দারুণ স্বাদ, বিশ্বাস করুন, খুবই খুবই স্বাদ। এটা যদি কোনো আত্মীয় স্বজনকে খাওয়ান, নতুন আত্মীয়, খুশিতে, ছোট ছোট হইলে আরো বেশি ভালো। এই যে সামান্য একটু দিবেন, জাস্ট। এই দেখুন বন্ধুরা, আমি হচ্ছে বেশ কয়েকটা অলরেডি বানিয়েছি। ওই যে আমার ছোট বাবুটাও বানাচ্ছে, এই যে ছোট বাবু বানাচ্ছে। এই দেখুন, এভাবে সবগুলো সুন্দর করে বানিয়ে নেব, দেখতে পাবেন। বন্ধুরা, আপনার কি বাসায় বসে সাহাবি টুপি বানাতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি দুটা গোল গোল আটা নিয়ে নেব, তারপর এর মধ্যে একটা আমি নারকেল আর চিনি দিয়ে যেটা মিশ্রণ করা, সেটা আমি এখানে মাঝখানে দিয়ে দেব। তারপর এটাকে আমি এরকম ভাঁজ করে নেব, এটাকে এরকম করে ঘুরিয়ে নিয়ে নিতে হবে। অনেক সহজ এই স্বাভাবিক টুপি বানানো। তারপর এখানে আমি একটু ঢেকে নেব একটু আটা দিয়ে, এই বুড়ো আঙ্গুল দিয়ে এরকম করে চেপে নেব। চেপে নেওয়ার পর এটাকে আমরা এখানে দিয়ে দেব, এটাকে ভালো করে করে দেব শেষ করে। তো এখান থেকে ভালো করে আশপাশ করে লাগিয়ে দিয়েছি। তারপর এখানে একটু আলাদা করে একটু ডিজাইন করেছি। বন্ধুরা, একদম সাহেবের টুপির মতো লাগছে না? কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠা বানিয়েছি। এই দেখুন, এই যে আমার মেয়ে ছোট, আর বয়স হচ্ছে 7 বছর চলে। তো দেখুন কি সুন্দর সাহেবি টুপি বানিয়েছে, এই একটা এক ডিজাইন, এই একটা এক ডিজাইন। তো এগুলো একটু সাজিয়ে দিলাম, সুন্দর করে বানিয়েছি। এই যে বানিয়েছি, এই দেখুন অনেকগুলো পিঠা বানিয়েছি বন্ধুরা। এখন চলুন রান্নাঘরে কি করব দেখতে থাকুন বন্ধুরা। একটু তেল ব্রাশ করে নিলাম, আরো অনেক কিছু বানিয়েছে। ঢেকে দেব। সবাই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এ দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটা পিঠাও ফাটেনি। তো আমি হচ্ছে নামিয়ে নেব।
এটা তো সেই পুরাতন নিয়ম, ওটা করলে খাবে না, আরো ডিজাইন করে দিতে হবে। তাহলে দিয়ে দেবো এই যে 1/2 লিটার মিল্কভিটা, একটু লবণ, দুধটাকে একটু জ্বালিয়ে নেব, একটু এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো। এই যে এলাচের দানাগুলো রয়ে গেল, সিলকাটা পড়ে গেল। বন্ধুরা 1/2 কেজি দুধ 1/2 কেজি রেখেছি, বলুন তো কিভাবে রেখেছি। এটা হচ্ছে আরো 1/2 কেজি পানি দিয়েছিলাম, এখন 1/2 কেজি দুধেই আছে। আমি এটার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেবো, সব পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এটা হচ্ছে স্পেশাল পিঠে বন্ধুরা, এভাবে বানিয়ে দিলে পূজাতে জামাইজন আসবে, অতীত আসবে, কত মানুষ আসবে, কিন্তু এটা সবাই খাবেন আশা করি। এভাবে বানিয়ে খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয়। এর মধ্যে আপনি চাইলে কাজু কিশমিশ দিতে পারেন। বন্ধুরা রান্না করতে করতে কিছু অপ্রিয় সত্যি কথা বলি, কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, সাবধানে দিন, কেউ যেন টের না পায়, কাকেও যেন টের না পায়, এমনকি সৃষ্টিকর্তাও যেন টের না পায়। তাহলে যদি সৃষ্টিকর্তা টের পায় তাহলে এই কষ্ট আপনাকে ফেরত পেতেই হবে। আর কাউকে যদি ঠকান, ঠকিয়ে অর্থ উপার্জন করেন, ঠকিয়ে জায়গা জমি নেন, বা ঠকিয়ে অনেক কিছু করেছেন, সেটা সাময়িকের জন্য। আসলে ঠকানো টাকা পয়সা, ঠকানো জায়গাপত্র এগুলো বেশি দিন থাকে না, এগুলোর সুখ হচ্ছে সাময়িক। অবশ্যই ভগবান এগুলাকে কেড়ে নেবেই। সবাই ভালো থাকুন, আমার রান্না দেখুন। একটা পিঠো ভাঙ্গেনি, দেখেন বন্ধুরা এত সুন্দর। এই দেখেন আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, এই দেখুন একটা পিঠো ভাঙবে না। এর কারণ হচ্ছে সুন্দর করে আমি গুঁড়িটা সিদ্ধ করে নিছি। এই দেখেন সাহেবি টুপিটাও ভাঙেনি। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। কেমন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর। এই দেখুন একটা পিঠাও ভাঙেনি, এই দেখুন, এই দেখুন একটাও ভাঙেনি, খুব সুন্দর। সাহেবি টুপিগুলোও ভাঙেনি একেবারে। পুজোর স্পেশাল পিঠা অবশ্যই সবাই বানাবেন, খাবেন। তাহলে দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে সত্যি, এভাবে না বানিয়ে খেলে বুঝবেন না। একটু খেয়ে দেখি দুধটা কেমন হয়েছে। দারুণ। এটা হচ্ছে আর খাওয়া দেখাচ্ছি না। তো বন্ধুরা সবাইকে অগ্রিম শুভ শারদীয় শুভেচ্ছা।